ইরান সংকট নিয়ে সাম্প্রতিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের পরই যুক্তরাষ্ট্রের কাছে বড় ধরনের আর্থিক সহায়তা চেয়েছে পাকিস্তান। তীব্র অর্থ সংকটে থাকা দক্ষিণ এশিয়ার দেশটি মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কাছে $10 বিলিয়ন একটি এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন ফ্যাসিলিটি বা মুদ্রা স্থিতিশীলতা তহবিল চেয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে ইসলামাবাদের পক্ষ থেকে 5 বছর মেয়াদী এই দ্বিপক্ষীয় ফান্ডের প্রস্তাব দেওয়া হয়। ইরান সংকট নিয়ে কূটনীতিতে পাকিস্তানের গুরুত্ব বাড়ার পর এ ধরনের সহায়তা পাওয়ার আশা করছে দেশটি। এর ফলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং রুপির উপরে চাপ কমবে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এর কঠোর নীতি এবং বহুপক্ষীয় ঋণ নির্ভরতা কমাতেও এটি বড় ভূমিকা রাখবে। বৈঠক নিয়ে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানায়, অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির অর্থনীতির ঝুঁকির বিষয়টি মার্কিন প্রশাসনের কাছে তুলে ধরেছেন। সংকট কাটাতে IMF এর $7 বিলিয়ন EFF কর্মসূচির আওতায় রয়েছে পাকিস্তান। এর ফলে কর বৃদ্ধি এবং সরকারি ব্যয় সংযমের মতো পদক্ষেপ নিতে হচ্ছে ইসলামাবাদকে। 2002 সালে উরুগুয়ের পর প্রথম দেশ হিসেবে 2025 সালে আর্জেন্টিনাকে এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন ফ্যাসিলিটি দেওয়া হয়। এর বাইরে 1940-এর দশক থেকে চালু থাকা মেক্সিকোর স্থায়ী সোয়াপ লাইনের বর্তমান আকার $9 বিলিয়ন। পাকিস্তানের জন্য এমন সুবিধা অনুমোদন করা হলে তা হবে মার্কিন এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন ফান্ডের বিরল এক আর্থিক সহায়তা। তবে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও চীন এবং সৌদি আরবের আমানতের উপর অনেকটাই নির্ভরশীল। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানুয়ারিতে জানিয়েছিল 2026 সাল নাগাদ দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন পৌঁছাতে পারে। মার্কিন এই তহবিল অনুমোদিত হলে তা পাকিস্তানের জন্য অর্থ সংকট মোকাবেলায় সুরক্ষা দেবে। এটি ওয়াশিংটনের শক্তিশালী রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।